বন্ধুরা, আমি তনুশ্রী। তো আজকে যে প্রসেসটা নিয়ে আমি আজকে আলোচনা করব, এটা আমার সাথেও ঘটেছে। আমি কি ফেস করেছি, আর অনেকের লং ভিডিও দেখেছি, অনেক প্রসেস দেখেছি, তারা কি বলেছে, তো সবটা আমি পুরোটা আজকে বিষয়ে আমি আলোচনা করব। তো পুরোটা স্কিপ না করে পুরোটা দেখবেন আপনারা। যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শেয়ার। আমরা যখন একটা রিলস পোস্ট করি বা ভিডিও পোস্ট করি, তখন আমাদের একটা ফেসবুক থেকে অপশন আসে যে সেটাকে শেয়ার করার জন্য, যে গ্রুপে শেয়ার করুন। তো গ্রুপে শেয়ার করলে কি হয়, গ্রুপে না শেয়ার করলে কি হয়। অনেক বোন আমাকে কমেন্ট করেছে যে হ্যাঁ দিদি, আমি তো গ্রুপে শেয়ার করি, আমার তো বেশ ভালোই ভিউ আসে। আগে প্রথম প্রথম ভালো ভিউ আসে, ঠিক আছে, বাট কিছু হয় না। তো আমার সাথে যেটা হয়েছে সেটা আমি আগে আপনাদের সাথে আমি আলোচনা করি। আমি প্রথমত যখন আমি পেজটা খুলি, তখন আমি আলাদা একটা ভিডিও দেখেছিলাম, যেখানে বলা হয়েছিল যে নিজের ফোন থেকে রিলস গ্রুপে শেয়ারটা না করাই ভালো, এতে ভিউজটা কমে যায়। প্রথমত আমি মানে জানতাম না। যখন আমার অপশনটা আসতো পেজটা খোলার পর, যখন আমি কাজ শুরু করি, তখন কিন্তু আমি প্রথমত আমার নিজের ফোন দিয়ে আমি রিলসগুলো শেয়ার করতাম। ভিডিও যদি ছাড়তাম বা কোনো কিছু কন্টেন্ট ছাড়লে, সেটা আমি আমার কে দিয়ে একটা দুটা তিনটা এরকমভাবে আমি শেয়ার করতাম। তো তাতে আমার কোনো কিছু ফল হতো না। এমন যে ভালো হতো যে না আমার খুব ভিউজ আসতো বা কোনো কিছু হতো, তাতেও কোনো কিছু ভালো ফল হতো না। তাছাড়াও আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেখি, যে সেখানে বলা হয়েছিল, একটা বড় আইডির কন্টেন্ট, সেখানে বলা হয়েছিল যে অন্য কোনো ফোন দিয়ে, তো একটা বড় আইডি বড় কন্টেন্ট থেকে ভিডিওটা দেখলাম, যে সেখানে বলা হয়েছিল যে নিজের ফোন থেকে কোনো রিলস ভিডিও বা কোনো নিজের কন্টেন্ট শেয়ার করা যাবে না, তাহলে নিজেরই রিচ ডাউন হবে বা এঙ্গেজমেন্ট কমে যাবে। তো হ্যাঁ, আমি সেটা বন্ধ করে দিলাম। তারপর আমি একটা আদার্স আমার হাজব্যান্ডের ফোন দিয়ে, অন্য একটা প্রোফাইল দিয়ে আলাদাভাবে আমি শেয়ার করতাম। কিন্তু তাতেও দেখলাম কোনো রকমভাবে কোনো মানে লাভ হলো না আমার। উল্টো দিকে কি হলো, মানে যখনই আমি একটা না এক সপ্তাহ আমি মানে কয়েকটা গ্রুপ বেছে নিয়ে আমি শেয়ার করতাম আদার্স ফোন দিয়ে, নিজের কিয়েগুলোতে বা আদার ওর কিয়েতে যখন আমি শেয়ার করতাম। আর শেয়ারের একটা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিয়ম কি, যে আদার্স একটা আপনি আইডি দিয়ে যদি আপনার কিগুলো শেয়ার করেন, সেখানে যদি আপনার একটার বেশি শেয়ার করা হয়, তাহলে কিন্তু অটোমেটিকলি সেটাকে স্প্যাম হিসেবে ধরে নেবে ফেসবুক। তো একদিনে একটাই আলাদা ফোন থেকে শেয়ার করবেন, এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখলাম। আর তাছাড়াও কি, যেটা হচ্ছে আমি আলাদা ফোন দিয়ে আমি যখন শেয়ার করলাম, তখন কি দেখলাম, যখন বন্ধ করে দিচ্ছি শেয়ার করাটা, তখন কিন্তু অটোমেটিকলি আমার রিচটা ডাউন হয়ে যাচ্ছে, ফল্ট হয়ে যাচ্ছে। তো তার সাথে ভিউজটা একদমই হচ্ছে না। তারপর আমি সেগুলো একদমই বন্ধ করে দিলাম। আমি নিজের ফোন থেকেও শেয়ার করি না, আমি আদার্স কোনো ফোন থেকেও, আর আমি নিজের কন্টেন্ট শেয়ার করি না। তো অনেক বন্ধুরা, অনেক বোনেরা আমাকে বলেছিল যে হ্যাঁ দিদি, নিজের ফোন থেকে শেয়ার করলে তো কিছু হয় না, তোমাদের যদি কিছু না হয় তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে। কিন্তু আমি যেটা ফেস করেছি সেটা আমি আপনাদের সাথে আমি আলোচনা করলাম, যে আমি যখন শেয়ার করতাম তখন হয়তো একটু ভিউজটা, বাট নিজের ফোন থেকে শেয়ার করলে ভিউজটা অটোমেটিকলি কমে। বাট অন্য একটা ফোন থেকে যখন শেয়ার করছি, তারপরেও যখন সেরকম আমার কোনো লাভ হচ্ছে না, তাহলে শেয়ার করে কী লাভ। তার থেকে বরং প্রথম থেকে নিজে লং প্রসেস যেই সফলতাটা, সেই পাওয়ার সফলতাটা যদি আমরা চেষ্টা করি শর্টকাট প্রসেস না বেছে নিয়ে, আমার মনে হয় সেটাই বেটার। কারণ সেটা প্রথম থেকে একটা জার্নিটা বোঝা যায়, একটা কাজের ফিলিংসটা বোঝা যায়, যে হ্যাঁ আমি এত কষ্ট করে আমি এত জায়গায় পৌঁছেছি। তো আমি প্রত্যেককেই বলবো যে শেয়ার করা বাদ দিয়ে নিজের প্রচেষ্টা, নিজের আইডিতে যেভাবে পোস্ট করে সেভাবেই, যেভাবে ভিউজটা প্রথম থেকে আসছে, সেটাই বরঞ্চ বেটার, সেটা সব থেকে ভালো। তো এখন আমি কোনোরকমভাবে আর শেয়ার করি না। আমি আমার ফোনে যেগুলো কন্টেন্ট ছাড়ি সেগুলোতে ভিউজ হলে হলো, না হলে নাই। কারণ অন্যভাবে লংভাবে যে লং প্রসেসভাবে যেভাবে একটা সফলতা পাওয়ার একটা আনন্দটা আলাদা পরবর্তীতে, আর যেটা শর্টকাট প্রসেস, সেই সফলতাটা কিন্তু আনন্দটা ক্ষণিক্ষণের জন্য। কারণ ফেসবুক চাইলেই কিন্তু সেটাতে ইস্যু ধরিয়ে দিতে পারে, অনেক কিছু ধরিয়ে দিতে পারে, কন্টেন্ট মনিটাইজেশন নাও পাওয়া যেতে পারে। তো এগুলো করে লাভ কি? তার থেকে বরং যে নিজে আমি যেভাবে কাজ করব সেভাবে সফলতাটা পাওয়ার একটা আনন্দটাই আলাদা। তো প্রত্যেকেই বলবো যে আপনারা যদি চান যে হ্যাঁ আপনাদের ফোন থেকে শেয়ার করতে, তো আপনারা সেটাও করে দেখতে পারেন। আর যদি চান যে আদার্স কোনো ফোন থেকে শেয়ার করে, সেটাও আপনারা করে দেখতে পারেন। কিন্তু আমি এগুলো করে দেখেছি বলে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস।